শ্রমিক ডিজাইন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ইফতেশাব শ্রমিক। আমরা অনেকেই আছি নতুন নতুন টি শার্ট ডিজাইন শিখতেছি বা নতুন আমরা টি শার্ট ডিজাইনে কাজ করি। আমরা অনেকেই জানি না যে ক্লায়েন্টের জন্য টি শার্ট ডিজাইন করে সেটা প্রিন্ট ইডি ফাইল কীভাবে তৈরি করতে হয় বা সেটা কীভাবে করে আজকে আমরা সেগুলো দেখব। আজকে আমরা অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যারই দেখবো যে কীভাবে দুটো সফটওয়্যারে প্রিন্ট ইডি ফাইল তৈরি করতে হয়, যেটা ক্লায়েন্টকে আমরা দেব বা ক্লায়েন্টকে আমরা দিয়ে থাকি। তো আমি মেনু এখানে যদি দেখাই, তাহলে যদি আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখাই, সেক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্লাস অ্যাডোবি ফটোশপ দুটোরই ফাইল সাইজ একই। তো এখানে যদি ফাইলে যাই, এখানে নিউ, এখানে আমরা 12x16 ইঞ্চি এটা আমরা রাখবো। এটা হচ্ছে পারফেক্ট সাইজ টি শার্ট ডিজাইন করার জন্য। আমরা যদি বাংলাদেশের জন্য যদি কাজ করি, সেক্ষেত্রে এখানে আমরা সিএমওয়াইকে কালারটা সেট করব। এটা বাংলাদেশে আমরা যারা প্রিন্ট মেশিন ইউজ করি বা যারা আমরা ব্যবহার করি, তারা বাংলাদেশের সিএমওয়াইটা সাপোর্ট করে। আর 8GB হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য। 8GBতেও প্রিন্ট করা যায়, সেটা বাংলাদেশে করার জন্য, সেটা হচ্ছে বিদেশে করা যায়, ইউএস কান্ট্রি বা ইউকেতে এগুলো করা যায়। তো বাংলাদেশে যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা সিএমওয়াইকে সিলেক্ট করবো। অর্থাৎ সিএমওয়াইটা হচ্ছে প্রিন্টের জন্য, এক কথা এটা সব দেশেই চলে। তো আমরা সিএমওয়াইটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ক্রিয়েটে দেব। তো আপনারা এখানে একটা দেওয়ার পর আমাদের হবে ফাইল তৈরি হবে। তো এরকম একটা ফাইল তৈরি হবে। তো আপনারা এখানে একটা ফিটনেস নিয়ে একটা ডিজাইন দেখতেছেন। তো এটা যদি এটা আমাদের মনে করেন যে এটা আমাদের সিএমওয়াইতে মুড করা আছে, যেহেতু এটা 8GB করা আছে। অ্যান্ড এখান থেকে চাইলে আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা যদি ডকুমেন্ট মুড, এখান থেকে আমরা 8GB সেটা আমরা সিএমওয়াইকে করতে পারি। তো সিএমওয়াইকে করে দিলাম। তো এখন এটা আমাদের কি বলে প্রিন্ট এডি ফাইল তৈরি হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য। অ্যান্ড এখানে আমাদের আরও কিছু সিস্টেম আছে, যেমন এখান থেকে আমরা এটা সেভ করে কী হবে, এটা সেভ করার জন্য আমরা এখানে ফাইলে যাব। এখান থেকে আমরা সেভ অ্যাস, অ্যান্ড এখান থেকে আমরা যদি ইউজ টু আর্টবোর্ড করে দেবে, না করলে কোনো সমস্যা নেই। এখানে মোট আছে 3টা, যেমন এখানে ইআই আছে, পিডিএফ আছে, ইপিএস আছে, তারপরে ইলাস্ট্রেটর টেমপ্লেক্স আছে, এসভিজি আছে। এই সবগুলো হচ্ছে প্রিন্ট রেডি ফাইলের জন্য একটা মোড। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইআই যে মোডটা, এটা আমরা ইউজ করে থাকি, এটা আমরা ইউজ করি। পিডিএফটাও আমরা ইউজ করি। পিডিএফ হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্টের জন্য পিডিএফ। এটা এই দুটোই আমরা ইউজ করে থাকি, এটা বাংলাদেশে হোক বা বিদেশে হোক, এই দুটো ফাইলই আমরা দিয়ে থাকি ক্লায়েন্টকে। তো এটা সিলেক্ট করার পর আমরা সেভ দিলেই এটা আমাদের কি বলে সেভ হয়ে যাবে। এটা আমাদের ক্লায়েন্টকে দেওয়ার জন্য এটা আমাদের উপযোগী, অর্থাৎ প্রিন্ট রেডি ফাইলের জন্য এটা উপযোগী। এছাড়া আমরা পিডিএফ ফাইলও এটা আমরা সেভ করতে পারি, সেটাও প্রিন্টের জন্য রেডি হবে, অর্থাৎ প্রিন্ট করা যাবে সেটাতেও। এটাতে হাইভাবে প্রিন্ট করা যায়। তো ম্যাক্সিমাম বাংলাদেশে আমরা পিডিএফটা দিয়ে নিই। বাংলাদেশে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ইআই মোড, এটাই ম্যাক্সিমাম এটা ইউজ হয়, এটাই আমরা ইউজ করে বাংলাদেশে এটা প্রিন্ট করে বাংলাদেশের ক্ষেত্রে। আর যদি বিদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার এখানে সব ধরনের যে মুড আছে সেটা সবগুলো এখানে আমরা দিতে পারি। আশা করি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কীভাবে সেভ করতে হয় বা প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। আবার দেখাই, যদি 8GB থাকে, তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে ডকুমেন্ট মুড থেকে আমরা এখান থেকে সিএমওয়াইকে 8GB করতে পারি। অবশ্যই ক্লায়েন্ট আপনাদের বলে দেবে আমাদের সিএমওয়াইকে লাগবে নাকি 8GB লাগবে, সেটা ক্লায়েন্ট বলে দেবে। ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই আমরা দেবো। তো এটা আমরা ক্লায়েন্টকে এটা আমরা জিজ্ঞেস করে নেব।
অ্যান্ড যদি অ্যাডোবি ফটোশপে যাই, সেম সিস্টেম এখান থেকে ফাইল থেকে নিউ থেকে এখানে 12x16 এটা আমরা নেব, এটা 8 সাইজ। এখানেও আমরা চাইলে 8 GB সিএমওয়াইকে করতে পারি, সমস্যা নেই। এবং মনে হয় এটা 8 GB থাক। অ্যান্ড এখান থেকেও ফাইল থেকেও আমরা এখান থেকে যদি এখানে এটা নাই, এটা আমরা এখান থেকে আমরা 8 GB প্লাস সিএমওয়াইকে আমরা এখান থেকে করতে পারি 8 পোর্টটা। ওকে, অ্যান্ড এটা কেটে যদি মনে হয় এটা 12x16 এটা আমার নেওয়া আছে। মনে হচ্ছে এই ডিজাইনটা আমরা ক্লায়েন্টের জন্য করছি। ধরেন এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, এটা আমি মনে করেন যে ক্লায়েন্টকে করার জন্য এটা আমি করে রাখছি, এটা দেখানোর জন্য আমি এটা রাখছি। এটা মানে এটা সম্পূর্ণ প্রিন্ট রেডি করা ফাইল। তো আমি আপনাদের যদি দেখাই এখানে যদি অফ করে দিই, অ্যান্ড এখান থেকে এগুলো লেয়ার, ফটোশপে মূলত লেয়ার নিয়ে কাজ করতে হয়, এটা আমরা আসলে জানি, অবশ্যই এটা আমরা জানি। না জানলে আমাদের ইউটিউবে এই রিলেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে আমরা এই ভিডিওগুলো আমরা ফলো করতে পারি। যেমন এখানে একটা ইমেজ, এটাকে আমরা, এটা আমাদের মেইন ফোকাস, এটা আমরা সরাসরি আমরা ইউজ করতে পারবো না। এটা ইউজ করার জন্য এখানে আমি বিভিন্ন এখানে ইফেক্ট ইউজ করছি। যেমন এখানে স্টক ইউজ করছি, মানে এটা কেটে দেওয়ার জন্য, এটা কোনো না এটা। তারপরে যেমন এখানে এটা স্টকটা জাস্ট টেক্সটটাকে কাটাতে জন্য, টেক্সটটাকে যেন কেটে যায় সেজন্য এটা ইউজ করছি। এগুলো এটা প্রিন্টের জন্য স্মার্ট ফিল্টার, এটা হচ্ছে প্রিন্টের জন্য। যেমন এগুলো সবই দেখাবো, এগুলো আমি আস্তে আস্তে। যেমন এখানে আমি শার্পনেস ইউজ করছি, তারপর এখানে ফিল্টার গ্যালারি ইউজ করছি। যেমন এখানে ক্যামেরা রোতে থেকে এটা কালারটা একটু চেঞ্জ করেছি। এইগুলোই মূলত হচ্ছে আপনার ইউজ করলে ইমেজটা থাকে না, সেটার ইমেজ থাকে না, সেটা আপনার হচ্ছে কী বলে, সেটা হচ্ছে হয়ে যায়, আপনার প্রিন্ট রেডি ফাইল হয়ে যায়। এটাই ফটোশপের হ্যাকস। এই হ্যাকসটাই আমাদের জানতে হবে, হ্যাকটা জানলেই আমাদের শেষ মোটামুটি। যেমন এটাকে আমি যদি আবার যদি দেখাই, এটাকে এই ইফেক্টটা আমরা পাবো ফিল্টার থেকে। যদি ফিল্টারে যাই, অ্যান্ড এখান থেকে আমরা ফিল্টার গ্যালারি ইউজ করছি। যেমন এখান থেকে আমি এখানে এখান থেকে এটা ইউজ করছি। যেমন এখানে অনেকগুলো এখানে ইফেক্ট আছে, ব্রাশ এখানে ইউজ করছি। ডিজিটালে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, গ্লাস আছে, এইগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। দেখেন ইফেক্টটা ইউজ করার কারণে আমাদের এরকম আছে। এটা 2বার ইউজ করছি দেখে এটা আপনাদের এরকম হবে না, এটা ডাবল দেখাচ্ছে যেন এটা এরকম লাগতেছে। এরকম ইফেক্ট ইউজ করবো, এইগুলো আমরা চাইলে কম বাড়া করতে পারি। যেমন এইগুলো আমরা চাইলে একটু বাড়াবো, ভালো, এগুলো আমরা কম বাড়া করে এগুলো দেখবো যে কতটুকু আমাদের এটা ভালো লাগছে। অ্যান্ড এখানে দেখেন যে ডিসডট থেকে দেখলাম এখানে আরও ইফেক্ট আছে, এইগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন এনিমি ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি, সেটার ক্ষেত্রে বা স্টোরের ক্ষেত্রে। মেনলি ফটোশপে মানে স্টোরের যে ডিজাইনগুলো সেগুলো কাজ করা, এইগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো ইউজ করলে আমাদের ওগুলার ইমেজ থাকে না, সেগুলো আমাদের জিপিজি হয়, সেগুলো আমাদের ভেক্টরাইজ হয়ে যায় বা প্রিন্টের জন্য সেটা রেডি হয়। যেমন এখান থেকে ফিল্টারে যাই, ফিল্টার থেকে এখানে আপনার হচ্ছে নয়েজ আছে, নয়েজ থেকে এখানে অ্যাড নয়েজ ইউজ করতে পারি। এই যে অ্যাড নয়েজ ইউজ করতে পারি, এরকম নয়েজ এখানে অ্যাড হবে। কোয়েশ্চেন আছে, এগুলো আমরা দেখবো। ওকে, এগুলো আমরা ইউজ করে দেখতে পারি। অ্যান্ড এখান থেকে ফিল্টারে গেলে আরও ইফেক্ট আছে, যেমন শার্পনেস থেকে স্মার্ট শার্পনেস, যেমন এখানে স্মার্ট শার্পনেস ইউজ করছি,
দুটো ইফেক্ট এখানে আমি ইউজ করছি এখানে আমি। এগুলো চাইলে আপনারা ইউজ করতে, এখানে ক্লিক করলে এখানে স্মার্ট হবে, এটা আমি করতেছি না, এটা টাবল হয়ে যাবে। যেমন এখানে ফিল্টারে গেলে যেমন স্টাইলাইজ থেকে ওয়েল প্রিন্ট আছে, এটা আমরা ইউজ করতে পারি, মানে এটা ইউজ করলে সুন্দর একটাই হবে। যেমন এখানে আমাদের দেখে আপনাদের দেখেন, এখানে দেখেন এটা মানে কোনো কেন জানি একটা ইমেজ থাকছে না, এটা মনে হচ্ছে একটু কাটা কাটা বা কিছু স্টিকার টাইপের হয়ে যাচ্ছে। এটা খুবই সুন্দর একটা ইফেক্ট, এটা ইউজ করা, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা খুবই ভালো ইফেক্ট। এটা কম ভাড়া করে, এগুলো আমরা কম ভাড়া করে দেখতে পারেন, এটা কম ভাড়া করে আমাকে দেখবেন, বাইরে দেখতে পারেন, এটা দেখবেন কম ভাড়া করে দেখবেন, মিডিয়াম সাইজে এটা রাখবেন। এক কথায় এটা যতটুকু দরকার ততটুকু এটা ইউজ করবে। বেশি ইউজ করলে আপনার কিন্তু সেটা কিন্তু আপনার নষ্ট, কথায় নষ্ট হয়ে যাবে, যেমন বেশি ইউজ করলে এখানে নষ্ট হয়ে যাবে, তো এটা কম ইউজ করবো। অ্যান্ড যদি বলি এটা একটু কালার একটা হালকা আমরা একটু চেঞ্জ করবো হালকা পাতলা, যেমন এখান থেকে ফিল্টার থেকে আপনার এখান থেকে ক্যামেরা ফিল্টার, তো শিফট কন্ট্রোল এটা দিলে ক্যামেরা ফিল্টার চলে আসবে। যেমন এখানে এগুলো আমরা চাইলে কালার, এগুলো আমরা এভাবে বাইরে দেখতে পারি, মানে আমি দেখবো তো কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হবে, এগুলো আমরা ইউজ করবো। এটা আমরা ইউজ করতেছি না, এটা আমার লাগবে না, এটা আমি ইউজ করছি। এছাড়াও আমরা যেমন কন্ট্রোল দিলে দিলে কার্স আসবে, বা এইগুলো আপনার সরাসরি ইমেজ থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে পেয়ে যাবেন, এখান থেকে এইগুলো এখানে পেয়ে যাবেন। এখানে ট্রেজল আছে, পোস্টাইজ আছে, কেরিয়ান ম্যাপস আছে, সিলেটিক কার্ড আছে, এইগুলো আমরা ইউজ করতে পারি, এগুলো আমরা ইউজ করবো। একবার সে একটা ডিজাইনে সবগুলো ইউজ করা ঠিক না, এগুলো কম কম বেশি করে সবগুলো এখানে আমরা ইউজ করবো, ইউজ করে আমরা দেখবো, সমস্যা নেই, ইউজ করে আমরা এগুলো দেখবো। ইউজ করলে আমাদের মোটামুটি আমাদের ইমেজ থাকছে সেগুলো আমাদের ভেক্টরে সেগুলো কনভার্ট হবে। অ্যান্ড এখান থেকে যদি স্টাইলাইজ করি সেক্ষেত্রে আমাদের ইয়ে হবে, এটা ভেক্টর হবে। এটা আমরা এখান থেকেও পেতে পারি, এখানে ক্লিক করলেও আমরা যেমন পোস্টারাইজ হবে। তো আমি আর পোস্টারাইজ করতেছি না, এটা আমি ডিলিট করব, এটা ডিলিট, এটা আমার লাগতেছে না। এখান থেকে আপনারা টেক্সট হোল্ড করতে পারেন, টেক্সট করে এটা আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেখান থেকে আপনি এটা কালার বার করতে পারেন, এটা আমি ইউজ করতেছি না, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এগুলো লাগতেছে না, এইগুলো আমরা ইউজ করি মূলত, এইগুলো হচ্ছে একটা ফটোশপের কাজের ক্ষেত্রে, এগুলো হচ্ছে আপনার একটা ইফেক্ট তৈরি করার জন্য এইগুলো আমরা ম্যাক্সিমাম এগুলো আমরা ইউজ করে থাকি। অ্যান্ড ইউজ করার পর দেখেন আমি এখানে একটা পিএনজি ফাইল রেডি করছি, ওই পিএনজি ফাইলটাই আমি ক্লায়েন্টকে দেবো, বা আমরা ক্লায়েন্টকে দেবো, যদি দেখা এটা কেউ তৈরি করছি, তার জন্য আমরা এইগুলো সবগুলো ধরার পর আমরা শেপ ধরাবো, এগুলো আমরা এরকম করে একটা গ্রুপ করছি, গ্রুপ করে নেবো। অ্যান্ড নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা আমরা অফ করে দিয়ে এটাকে যদি ধরার পর এটা মানে এক কথা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এগুলো আমরা কন্ট্রোল শিফট অল্টার অ্যান্ড দিয়ে এটা আমাদের মার্স হয়ে যাবে, অর্থাৎ ডাবল মার্স হবে, তখন আমাদের এরকম ফাইল তৈরি হবে, এরকম ফাইল আমার তৈরি হবে। এটাই মূলত আমরা ক্লায়েন্টকে আমরা পাঠাবো পিএনজি ফাইলটা ফটোশপের ক্ষেত্রে। এছাড়া ক্লায়েন্ট যদি বলে আমার ইপিএস ফাইলটা আমার হচ্ছে কী বলে, ফটোশপের যে এটা আছে পিএইচডি ফাইলটা লাগবে, সেটা আমরা ক্লায়েন্টকে দেবো যদি চায়। মূলত
এই হচ্ছে পিএনজি ফাইলটা যদি আপনার বাংলাদেশে বলেন, আপনার বিদেশে বলেন, সব জায়গাতেই পিএনজি ফাইলটাই ইউজ করে আপনার হচ্ছে ফটোশপের ডিজাইনের ক্ষেত্রে এটাই প্রিন্ট করা হয়। এছাড়া আপনারা এখান থেকে সেভ অ্যাজ থেকে আপনারা এখান থেকে পিএইচডি ফাইল এটা আপনি সেভ করতে পারেন। এছাড়া এখানে পিডিএফ আছে, তারপরে এখানে পিএসবি এটাও আছে, এগুলো লার্জ, এগুলোও দেখতে পারেন, এইগুলোতে সেভ করতে পারেন এটিসি। এছাড়া আপনার এখানে যদি দেখাই এক্সপোর্ট অ্যাস, এখান থেকে আমরা চাইলে মূলত পিএনজি ফাইলটা এখান থেকে আপনারা নেবেন। তার আগে অবশ্যই এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিতে হবে, তাছাড়া কিন্তু পিএনজি ফাইল হবে না। যদি ব্যাকগ্রাউন্ড থাকবে সেক্ষেত্রে প্রিন্ট করা যাবে না। তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। এটাই মূলত মানে ফটোশপের জন্য এভাবে আমরা প্রিন্ট করে থাকি, এভাবে আমরা ক্লায়েন্টকে আমরা ফাইলগুলো দিয়ে থাকি। এটা আমাদের কিছু অডিয়েন্সের মতামতে আমরা এই আজকের ভিডিওটা আমরা নিয়েছিলাম। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি সরাসরি আপনারা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সরাসরি চলে যায়। তো দ্যাটস অল টুডে। আবার দেখা হবে অন্য একটি ক্লাসে।